জানি না আমি এই ফাউন্ডেশনে কতজন লোক আছে, লোক আছে কয়জন? একজন। আলহামদুলিল্লাহ। কই সে? দাঁড়ান তো, এদিকে আসেন। দেখছেন, একটা ফাউন্ডেশন মানে একজন লোক একাই ফাউন্ডেশন। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? জবান খুলে বলেন কাকে? আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুক, বলেন আমিন। মিসকিন ফাউন্ডেশনের উদ্যোগে যেহেতু প্রোগ্রাম, এজন্য আমি আপনাদের সামনে এমন একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক বান্দাকে ওয়াজ করেছেন। এই যে আজকে মাহফিলের আয়োজন, মজলিসের আয়োজন, এগুলো আমরা শিখলাম কোথায়? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে গোটা মানব জাতিকে ওয়াজ করেছেন। ওয়াজটা এখনের নতুন সূচনার কোনো বিষয় নয়, এটা আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেকটা মানুষকে সোজা করার জন্য নবীদেরকে প্রেরণ করেছেন, ওয়াজ যেন তাদেরকে করা হয়। আদম নবী ওয়াজ করেছেন, ঈসা পর্যন্ত, মুহাম্মদ পর্যন্ত সবাই তাদের উম্মতকে সহি পথ দেখানোর জন্য ওয়াজ নসিহা এগুলো করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ বান্দাকে ওয়াজ করে। কখনো কখনোই আল্লাহ পাক এক জিনিসের ওয়াজ, কখনো আরেক জিনিসের ওয়াজ। এই ওয়াজটা আল্লাহ পাক কাকে করেছেন? আল্লাহ পাক সব মুমিনদেরকে করেছেন। আমাদের দেশে অনেক সময় অনেক ভাইরা এই কথা বলে যে ভাই আমরা ইমানদার, আমাদেরকে এত ওয়াজ করা দরকার কি? যারা কাফের আছে ওদেরকে ওয়াজ করেন যায় যান। অথচ আল্লাহ পাক কোরআনে মুমিনদেরকে ওয়াজ করেছেন। কেন? বলে যেই গাছে বড়ই থাকে চোরে ওই গাছেই ঢিল দেয়। ঠিক তেমনি ভাবে যেই ইমানদারের কলবে ঈমান থাকে শয়তান তাকেই ধোঁকা দেয়। এই জন্য ইমানদার যেন ঈমান থেকে সরে না যায়, আল্লাহ পাক এই কারণে বান্দাকে জায়গায় জায়গায় কখনো কখনো ওয়াজ করেন, যেন ইমানদার তার ঈমানকে পরিপূর্ণ ভিতরে টিকায় রাখতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনেরা তোমরা ঈমানদার হও। কখনো ওয়াজ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। কখনো ওয়াজ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, খবরদার ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ-জিনা, আল্লাহ পাক কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এক এক সময় এক এক আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এক এক বিষয় বান্দাকে ওয়াজ করেছেন। আমরাও ওই ওয়াজগুলোর সারমর্ম আপনাদেরকে বলি, এটার নামই ওয়াজ। সুতরাং এদেশে যারা ওয়াজ মাহফিল এবং হালকায় জিকির, ইজতেমা এগুলোর বিরোধিতা করে, এরা নামধারী মুসলমান, কাজে এরা ভণ্ড মুনাফিক বেঈমান। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহ পাকের অসংখ্য ওয়াজের মধ্য থেকে
এমন একটা ওয়াজের কথা বেছে নিয়েছি যেটার সাথে আজকের আয়োজক সম্পৃক্ত আছে, আয়োজন সম্পৃক্ত আছে। কি আল্লাহ পাক এই আয়াতে বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই খবরদার ঈমানদারেরা, মনে রাখবা তোমরা নেক তাকওয়ার রাস্তায় একে অপরের সহযোগী হও। নেক এবং তাকওয়ার রাস্তায় একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার তোমরা গুনাহের রাস্তায়, তোমরা অন্যায়ের রাস্তায়, সীমা লঙ্ঘনের রাস্তায় কেউ কাউকে সহযোগিতা করো না। মনে করেন এই মাহফিলটার আয়োজন, এটা কি সীমা লঙ্ঘন না নেকের কাজ? নেকের কাজ। আল্লাহ পাক বলেছেন নেকের কাজে সহযোগিতা করো। কিভাবে? বলে প্রতিযোগিতার সাথে। প্রতিযোগিতার সাথে একদল আরেক দলের কি সহযোগিতা করবে। ও দিল 10 টাকা, আমি দেব 20 টাকা, এটা প্রতিযোগিতা। ও করলো 1 রাকাত, ও পড়লো 2 রাকাত নামাজ, আমি পড়বো 10 রাকাত নামাজ। প্রতিযোগিতা। নেকের কাজে প্রতিযোগিতা লাগা, এটা ইমানদারদের পরিচয়। বর্তমানে তো নেকের কাজে প্রতিযোগিতা লাগার মতো লোক নাই বললেই চলে, বরং গুনাহের পথে আমরা কার আগে কে কত আগায় যেতে পারি এই রাস্তায় প্রতিযোগিতার লোকের অভাব নাই। এইজন্য আমাদের দেশে গুনাহ বাড়তেছে, আর মুসলমান ইমানের রাস্তা থেকে সরার কারণে ওই কাদিয়ানীরা অথবা আমাদের দেশের খ্রিস্টানি মিশনারিরা, আপনাদের এই এলাকা বলেন সারা বাংলাদেশের স্থানগুলো দেখে শুনে বিবেচিন্তে এরা আমাদের সরল মনা মুসলমানদেরকে 10,000 টাকার বিনিময়ে তাদেরকে ঈমান হারা করে তারা চক্রান্ত চলতেছে। আপনাদের এই এলাকায় কি নাই কাদিয়ানীরা? নাই। এই এলাকায় কি ইসলাম বিধ্বংসী সংগঠন নাই? কেন? আমরা আমাদের যে রাস্তা ওটার থেকে যখন সরে আসছি, ওরা এই রাস্তাগুলো দখল করে 5,000 টাকা দিয়ে ঈমান খরিদ করতেছে। মনে রাখবেন, টাকা দিয়া বাজারের গরু ছাগল কিনা যায়, মুমিনের ঈমান খরিদ করা যায় না। মুমিনের ঈমান আল্লাহ পাক কিনেছেন জান্নাতের বিনিময়ে। জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জান আর মালটাকে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। এখানে আমরা যারা নিজেকে মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, আল্লাহ পাক আমার জান নিয়ে নিবেন, মাল নিয়ে নিবেন, বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করবেন। এটা ঈমানদারের জন্য আল্লাহ পাকের তরফ থেকে পুরস্কার। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ঈমানের পথে থাকার আহ্বান জানান। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ঈমানের পথে থাকো, তাকওয়ার পথে সহযোগী হও। কোন বান্দা যদি নেকের কাজ করে, ওই বান্দাকে সহযোগিতা করবা। মসজিদ নির্মাণ হয় নেকের কাজ, মাহফিল হয় নেকের কাজ, মাদ্রাসা হয় নেকের কাজ। আল্লাহ পাকের কথা অনুযায়ী এই সমস্ত কাজগুলোকে সহযোগিতা করা, এটা কার ওয়াজ? জোরে বলেন তো। এই ওয়াজ আল্লাহ পাক নিজে করেছেন। আল্লাহ পাক ঈমানদারদেরকে নসিহত করেন। ঈমানদার যারা, তারা এই কথা মানবে। ঈমানদার কারা? যারা নিজেকে মুমিন দাবি করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অদৃশ্যের প্রতি বিশ্বাস করো না ঈমান। এখানে আমরা যারা আছি আল্লাহকে দেখি নাই, এরপরও আল্লাহকে বিশ্বাস করি কিনা? করি। আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরও আল্লাহকে বিশ্বাস করি। 5 ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজের জন্য যাই, এরপরও আল্লাহকে নামাজ পড়ি, সিজদা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করি। এটাই ঈমানদারের কাজ। আল্লাহকে না দেখে কোনো বান্দা যদি এই কাজগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা নেকের কাজ কোনো বান্দা যখন করে, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ঈমানদার যখন একটা নেকের কাজ করে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মুমিন, একটা নেকের কাজ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনিময়ে 10টা সওয়াব দান করবেন। বিনিময়ে 10 গুণ তাকে নেক বাড়ায় দিবেন, বরকত দান করে দিবেন। বান্দা নেকের কাজ করবে একটা, আল্লাহ পাক বরকত দিবেন কয়টা? 10টা। সাহাবীদের জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বিবির জন্য একবার একটা বেদানা কিনে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী, রাসূলের জামাতা,
একটা আনার অথবা বেদানা কিনে বাসার দিকে রওনা হয়ে গেছে বিবিকে দেওয়ার জন্য। প্রতিমধ্যে একজন ভিক্ষুক, এই ভিক্ষুকটা ডাক দিয়া বলে, আলী, চরম ক্ষুধার মধ্যে আছি, তোমার হাতের আনারটা যদি আল্লাহর রাস্তায় আমাকে দান করো, তোমার জন্য দোয়া করব। একটা আনার কোনো মতে বিবির জন্য নিয়ে যায়, এদিক দিয়ে ভিক্ষুক হাত বাড়ায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আম্মাসাইলা ফালা তানহার, খবরদার খবরদার, ভিক্ষুক যদি কোনোদিন হাত পাতে ওই হাতটাকে ধমক দিয়ে ফেলে দিবা না, যতটুকুন চায় ততটুকুন দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু আমার পয়গম্বর এই কথাও বলেছেন, গ্রহণ করার হাত থেকে দান করার হাতের সম্মান আল্লাহর দরবারে বেশি। অর্থাৎ একজন মানুষ ভিক্ষা করে তার চাইতে দান যে করে তার সম্মান আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। উঁচু হাতের চাইতে নিচু হাত কম দামি, নিচু হাতের চাইতে উঁচু হাত বেশি দামি। কারণ উঁচু হাতটা বান্দাকে দান করে, নিচু হাতটা শুধুমাত্র গ্রহণ করে। এই কারণে নবীজির অন্যতম শিক্ষা হলো, নিজে কষ্ট করে খাবো তবু ভিক্ষা করব না। দান করার মধ্যেই সম্মান আর মর্যাদা। কিন্তু আল্লাহ পাক এটাও শিখায় দিলেন, খবরদার, আম্মাসাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি তোমাদের কাছে চায়, আল্লাহর নাম দেয়া চায়, আল্লাহর রাস্তায় একটু দান করেন, খবরদার ফেরত দিবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ভিক্ষুক যেহেতু ওনার কাছে চাইলেন, আলী চিন্তা করলেন একটা আনারই তো চাইছে, দিয়া দেই। কিন্তু একটা আনার সম্পূর্ণ দিব না, অর্ধেক কেটে তারপরে বান্দাকে দান করে দিব। অর্ধেক কেটে বান্দাকে খাওয়াইলো। ভিক্ষুকটা অর্ধেক খাওয়ার পরে ডাক দেয়া কয়, আলী, অর্ধেকটা খাওয়ার পর অন্তরটা কেমন জানি শান্ত হয়েছে, কিন্তু কিছুটা অশান্তি। আমার মন বলতেছে বাকি অর্ধেক যদি দাও অন্তর পরিপূর্ণ শান্তি হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আহারে, ভিক্ষুক বেচারা না খায় আছে কতদিন, যাও যাও, বাকি অর্ধেক যেটা ছিল ওইটাও আল্লাহর রাস্তায় তোমাকে দান করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দান করে দিলেন পুরোটাই। বাসার দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, তোমার জন্য একটা বেদানা বাজার থেকে খরিদ করে বাসার দিকে নিয়ে আসতেছিলাম, কিন্তু তাকদীরের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমার রিজিকে রাখেন নাই। প্রতিমধ্যে একজন ভিক্ষুক সামনে আসলো, ভিক্ষা চেয়ে আমার কাছ থেকে আনারটা খেয়ে নিল। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন এর চাইতে উত্তম কিছু আমাদেরকে দান করে। আলী যেমন তার বিবিও তেমন। বিবিও কয়, কোন টেনশন নাই, আল্লাহর রাস্তায় দান করেছেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে ডাবল আমাদেরকে দিবেন। কিছুক্ষণ পর একজন সাহাবী আলীর দরজার মধ্যে টোকা দেয়, ডাক দেয়া বলে, বাহির থেকে কে? ভিতর থেকে আওয়াজ দেয়, বাহির থেকে আওয়াজ আসলো, আমি রাসূলের তরফ থেকে হাদিয়া নিয়ে আসলাম। বলে, কি হাদিয়া নিয়ে আসছো? দরজা খুলে তাকায় দেখে মাথার মধ্যে একটা ঝুড়ি। ঝুড়িটা নামাও। ঝুড়িটা নামানো হইলো, তাকায় দেখে ঝুড়ির মধ্যে বেদানা। কে পাঠাইলো তোমাকে? বলে, রাসূল পাঠাইলো। আল্লাহর রাসূলের মজমা থেকে তোমার কাছে আসলাম। এই যে ঝুড়ির মধ্যে যা কিছু আছে এগুলোই হলো তোমার জন্য হাদিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? সকালবেলায় না আমি একজনকে দান করলাম একটা বেদানা, এখন আমার কাছে বেদানা চলে আসছে, তাও কার থেকে? বলে, পয়গম্বরের দরবার থেকে। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বেদানাটা গোনা শুরু করে দিলেন। একটা দুইটা তিনটা করে গুনে গুনে দেখেন 9টা বেদানা। আলী বলেন, ভাই কার? বলে, এটা তোমার জন্য হাদিয়া। আলী বলেন, না না, এটা আমার হাদিয়া হতে পারে না। আমার হাদিয়া যদি হইতো 9টা হইতো না, যেহেতু হাদিয়া চলেই আসছে 9টা হাদিয়া, এটা আমার হাদিয়া না। বেচারা সাহাবী ডাক দিয়া বলেন, কেমনে বুঝলেন এটা আপনার হাদিয়া না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর রাস্তায় একটা জিনিসের নেকের কাজ করে, আমার আল্লাহ তার ওই একটার বদলতে বান্দাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। আমি একটা আনার দান করেছিলাম, একটা বেদানা দান করেছিলাম। রাসূল যদি আমার জন্য পাঠায়, একটা পাঠানোর কথা না, 10টা পাঠানোর কথা। সুবহানাল্লাহ। বেচারা নিজের কোটের পকেট থেকে সুন্দর করে আরেকটা বেদানা বার করে দিয়ে বলতেছেন, এই জানেন নবী 10টাই পাঠাইছে, আমি আপনাকে পরীক্ষা করার জন্য 9টা দিলাম, যে আপনি বুঝেন কিনা। আলী বলেন, বেটা
আল্লাহর ওয়াদা এটা জিন্দেগিতে মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক বলেন ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য। জমিনের মধ্যে কোনো বান্দা যদি একটা নেকের কাজ করে আমি আল্লাহ পাক বান্দাকে 10 গুণ বৃদ্ধি করে দিব। এই ওয়াদা যদি আল্লাহর হয়, আজকে আমি একটা বেদানা দান করার মাধ্যমে আমি 10টা বেদানা পাবো না, এটা হতে পারে না। এটাই হলো ভাইরা আমার সৎ কাজ করার মাধ্যম, সৎ কাজ করার সুফল। আল্লাহ পাক এই কারণে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজ তাকওয়ার কাজে একে অপরের সহযোগী হও। মাহফিল যদি কোনো বান্দা করে ওই জায়গায় সহযোগিতা করো। এলাকায় যদি কেউ মানব সেবার কাজ করে, কেউ যদি টাকা উঠায় কম্বল বিতরণ করে, এই জায়গায় সহযোগিতা করা আপনারও ইমানি দায়িত্ব, আমারও ইমানি দায়িত্ব। এই জায়গায় সহযোগিতা করা গোটা দুনিয়ার মুসলমানের দায়িত্ব। এই মুসলমান একজন ইমানদার যদি হয়, নিজেকে কেউ যদি ইমানদার দাবি করে, ওই ইমানদারটা এগুলো ফলো করবে। আর যদি ইমানদার না হয়, কেউ যখন দান সৎকা চাওয়ার জন্য আসে, হাসি দিয়া কয় আপনারা কি চান্দাবাজি ছাড়া কিচ্ছু বুঝেন না। এই সমস্ত ভালো কাজগুলোকে তারা চান্দা মনে করে, অথচ গানের প্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় আমাদের দেশে, ওইটা দেওয়ার সময় গায়ে লাগে না। ভালো কাজে দেওয়ার সময় শয়তান খালি খোঁচা দেয়, ভাই দিস্তা দিস্তা, আলুর দাম যেই বাড়া বাড়ছে খাবি কি, এই যে ভয় দেখায়। কেন বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তানের কাজটাই হলো মানুষকে ফকির হওয়ার ভয় দেখায় আর খারাপ কাজ করার আগ্রহ প্রকাশ করে। এটা শয়তানের কাজ। শয়তান করে কি, দান করবেন 500 টাকা, আপনার কই বাইরে আলুর দাম বাড়ছে, আপনাদের এলাকায় কত এখন? হ্যাঁ 40, ঢাকায় এটাকে 40-এর দ্বিগুণ, যা হয় তা। তার মানে 75, 70, 75, 80 টাকা পর্যন্ত আলুর দাম ঢাকাতে। চিন্তা করেন কোথায় যায় ঠেকছে। আর ডিম, মুরগির ডিম যেটা মাত্র 15 টাকা 20 টাকা ছিল এক সময়, এর চেয়েও কম ছিল, সেই মুরগির ডিমের হালি এখন ঢাকা আমরা কিনি 65 টাকা হালি। আপনাদের এলাকায় কত আমার জানা নাই। গ্রাম দেশ, সবকিছুর দাম তো কমই থাকতে পারে, কি বলেন ঠিক না? কিন্তু আমাদের ঢাকা শহরের সব বেশি। এই যে এত পরিমাণে বেশি দাম, আপনারা চিন্তা করবেন দান যদি করি তাহলে খাবো কি? ভাই মনে রাখবেন, দানের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দার রিজিক কমান না, বরং বাড়ায় দেন। কতটুকু বাড়ান? আল্লাহ পাক বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। কেউ যদি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখে বান্দার আমলনামায় বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এটা ওয়াদাটা কার বলেন তো? আল্লাহর ওয়াদা মিথ্যা। জোরে বলেন মিথ্যা। একটা টাকা যদি আজকের এই মজলিসে দান করেন, এটা 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ পাক বাড়ায় দিবে। আর এরপরেও সামনে রমজান মাস আসতেছে, রমজানুল মুবারকে তো আরো বেশি। এমনি এগুলো হলো নেকের কাজ। আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে সহযোগিতা করো, খারাপ কাজ নয়। কেউ নামাজ পড়ে না, দাওয়াত দেন, এটা নেকের কাজ। মুরব্বী উঠাই আপনাদেরকে ইজতিমার দাওয়াত দিল, এটা নেকের কাজ। কেউ গাঁজা খায়, ওকে গাঁজার থেকে ফেরত আনেন, এটা নেকের কাজ। কেউ চুরি করে, তাকে ধইলা মসজিদের ভিতরে ঢুকান, এটা নেকের কাজ। কোন বন্ধু সিগারেট টানে, দোস্ত সিগারেট টিগারেট খাইস না, চল 3 দিনের তবলিগে চলে যাই, এটা নেকের কাজ। আর কেউ ভালো পথে চললো, ওকে ডাক দিয়া গুনাহের রাস্তায় নিলেন, এটা হইল কুলাঙ্গারের কাজ, সীমা লঙ্ঘনের কাজ। ঠিক কিনা? আমাদের দেশে তো যুবকরা এমনিও নামাজ পড়ে না, আর নামাজের কথা বললে অনেক যুবক আছে হাসি দিয়া কবি হুজুর প্যান্টের সমস্যা আছে, আগামীকাল পড়বো না। যতবার জিজ্ঞাসা করবেন আজীবন তার প্যান্টের সমস্যা। কথা কয় না এরা কি নাই এলাকায়? আপনাদের এলাকার মানুষ তো একটু, আপনারা সরল সোজা মানুষ, এত প্যাঁচগুজ হয়তো বুঝবেন না। ঢাকা শহরে কিছু বাটপার লোক আছে যারা মুসলমান দাবি করে, কিন্তু এদের ভিতরে ইসলামের ছিটে ফোটাও নাই। নামাজের কথা বলবেন, হেসে দিয়ে বলবে প্যান্টের সমস্যা। প্যাম্পাস চিনেন নাকি? প্যাম্পাস বাচ্চাদেরকে পড়ায়, চিনেন? বাচ্চাদেরকে পড়ায়। একটা 1.5 বছরের বাচ্চার প্যান্টের সমস্যা থাকলে মানা যায়, কিন্তু যদি 30 বছরের বুড়া শয়তানের প্যান্টের সমস্যা থাকে, ফার্মেসির থেকে প্যাম্পাস কিনে পড়ায় দিবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। কি বলেন ঠিক না? যার প্যান্টের সমস্যা বলে, মূলত তার প্যান্টের সমস্যা না, ওর অন্তরের সমস্যা। কেন রাসূল বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা
ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের একটা কলব দিয়েছেন, আপনারও আছে আমারও আছে। আল্লাহর নবী বলেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এটা যখন ভালো হয়ে যায় বান্দার সব ভালো হয়ে যায়, এটা যখন খারাপ হয় বান্দার সব খারাপ হয়ে যায়। আল্লাহর নবী বলেন এই বান্দারা জানো ওইটা কি? রাসূল বলেন আলা ওয়া হিয়াল কলব, ওইটার নাম হলো অন্তর, ওইটার নাম হলো কলব। অর্থাৎ যার কলব নাপাক থাকে ওই বান্দার গোটা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে যায়। আর যার কলব পরিপূর্ণ থাকে, সুন্দর থাকে, আল্লাহ পাক তার গোটা শরীরকে পাক করে দেয়, সুন্দর করে দেয়। এই কারণে মুসলমান যারা নামাজের সময় প্যান্টের অজুহাত দেয় ওরা ইমানদার দাবি করতে পারে কিন্তু হতে পারে না। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না বে ঠিক? মুসলমান যারা দাবি করে নামাজ দরকার আছে না নাই? নামাজটা ভালো কাজ না খারাপ কাজ? এই কথা বলেন, জোরে বলেন, কি ভালো কাজ? আল্লাহ পাক বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইমানদার যারা তারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে বাঁচায়। ইমানদার যারা ভালো কাজে সহযোগী করে, ইমানদার যারা ভালো কাজের সহায়তা করে, আর বেঈমান যারা ভালো কাজে সহযোগিতা করে না, নেকের কাজে সহযোগিতা করে না, এরা খারাপ রাস্তায় নিজেরাও চলে, অন্যকেও চালায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন জমিনের মধ্যে কোনো বান্দার যদি আমল কম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল কম হওয়ার পরেও বান্দাকে এমন এমন কিছু ইবাদত দিয়া দিয়া বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। বলে কি ইবাদত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন হে মুমিন, একটা বান্দা জমিনের মধ্যে ছিল, যেই বান্দাটা একদিন প্রতিমধ্যে রাস্তায় হাঁটতেছিল, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় রাস্তার মধ্যে কাতরায়। আল্লাহর বান্দা কুকুরের দিকে তাকায় মায়া লেগে যায়। ওই বান্দাটা কুয়ার মধ্যে নামলো, নিজের পায়ের মোজাটা খুললো, ওই মোজা দিয়ে পানি উঠাইলো, পানি উঠায়া ওই কুকুরকে পান করায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটা একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক সারা জিন্দেগির যত গুনাহগুলো আছে এগুলো সব মাফ করে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেয়। গুনাহগার বান্দা সারা জিন্দেগি গুনাহ করছে, কিন্তু শুধুমাত্র তার নেক কি? বলে পানি পান করাইছে। তাও কাকে? নিকৃষ্ট একটা প্রাণী, কুকুরকে। আমরা তো কুকুর দেখলে দাঁড়ায় দেই, আমরা তো কুকুর দেখলে দৌড়ানি দেই, ঢিল দেই, মারি। অথচ নিকৃষ্ট একটা প্রাণীকে একটা বান্দা শুধুমাত্র পানি পান করাইছে, এতটুকু তার নেক কাজ, আর বেশি কিছু না। এই জন্য আমরা অনেক সময় মনে করি নেককার হইতে মনে হয় বহুত বড় ইবাদত লাগে, অনেক আমল লাগে, অনেক তাহাজ্জুদ লাগে, অনেক জিকির লাগে। না, বড় বুজুর্গ হইতে তাহাজ্জুদেরও বেশি দরকার নাই, খুব বেশি জিকির দরকার নাই। সবচেয়ে বড় বুজুর্গ সে যে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। কথা বুঝেন নাই মনে আপনারা? বলেন সবচেয়ে বড় বুজুর্গ কে? যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়।
অর্থাৎ নেকের কাজ করা বড় বুজুর্গি না, গুনাহ থেকে বেঁচে থাকা বড় বুজুর্গি। অর্থাৎ আপনি একটা গুনাহও করেন নাই, এটা আপনার বড় বুজুর্গি। কিন্তু আপনি নেকও করলেন, আবার টেবিলের তল দিয়া ঘুষের টাকাও পকেটে ঢুকাইলেন, এটা নেক নয়, এটা ভণ্ডামি। ঠিক কি নজরে কর? আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যারা নামাজও পড়ে, সুদের টাকা ছাড়া কথাও বলে না, নামাজও পড়ে, ঘুষের টাকা ছাড়া এক পাও আগায় না, নামাজও পড়ে, এমন কোনো গুনাহ নাই যেটা তলে তলে করে না। বলে এটা নামাজি হইলেও কি এটা তার চাইতে বেশি বড় গুনাহগার, কারণ সে নামাজ জামের যেটা করে ওইটা নামাজ নয়, ওইটা অভিনয়। আর মাঝখানে যে ঘুষ খায়, সুদ খায়, এটাই তার আসল পরিচয়। কোন ঘুষখোর নামাজি হতে পারে না, কোন নামাজি ঘুষখোর হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, নেকের পথে থাকা, অটল থাকা, এটা ইমানের বড় একটা আলামত। আপনারা যে নেকের কাছে আসলেন, আজকে সারা দিনের কার্যক্রম বন্ধ করে এই জায়গায় এসে বসলেন, দিনের দুইটা কথা শুনলেন, এটা যেই পরিমাণে নেকের কাজ। বলে সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতেও এই 5-10 মিনিট কোরআন সুন্নাহর কথা মুযাকারা করা আল্লাহর দরবারে বেশি দাম। সুবহানাল্লাহ। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। ইলমের অন্বেষণ, ইলমের মুযাকারা, ইলমের মজলিস আল্লাহর কাছে দাম কত? বলে সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতেও আল্লাহর দরবারে দাম বেশি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এখানে যারা আছেন প্রত্যেককে বলি, নেকের কাজ করবেন। কিভাবে? ওই একটা বান্দা তার আজীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করছে শুধুমাত্র তার একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে একটা ঘটনা বলেন, দেখেন, শুনেন। আমাদের দেশে তো আজকাল কর্জে হাসানা দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন সুদের কারবারি চলে। 10,000 টাকা চাবেন, ধার দিবে না। যদি বলেন 10,000 দেন, 1,000 বাড়ায় দেবো। 10,000 না, কো ভাই 1 লাখ নে, 1 লাখও আছে দিব। অর্থাৎ সুদ ছাড়া ঋণ দিতে চায় না। আর এনজিও কোম্পানি যেগুলো আছে, এরা তো আপনাকে সেবার নাম দিয়ে ঋণ দিবে, ঋণ ঠিকমতো আদায় করতে না পারলে ঘরের চাল পর্যন্ত খুলে নিয়ে দৌড় দিবে। কাকারে যদি ধার চান, কাকা দেন 10,000 টাকা, কাকা বলবে বাবা তোরা মহব্বত করে তুই আগে চাইতে পারোস না। সব সময় ভাতিজারা একই কথা বলে বিদায় যায়। যে একদিন ভাতিজা বলছে কাকা গো দেন না কেন? দেন 10,000 টাকা দেন, 1,000 টাকা বাড়ায় দিব না। চাচা কো আমার কাছে তো নাই, ছিল একজনে দিয়ে দিছি, দেখি তোর কাকির কাছে আসেনি। এই অবস্থা পন্থা অবলম্বন করে তারপরে সুদের টাকা নেয়। অথচ আল্লাহ পাক বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা আল্লাহকে দেওয়া মানে কোন ইমানদারকে দিলেই আল্লাহকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি কোন বান্দাকে কেউ, এজন্য এরকম ফাউন্ডেশন করা উচিত, যেমন মিসকিন ফাউন্ডেশন। শুনলাম এই ফাউন্ডেশনের থেকে প্রত্যেক মাসে প্রায় 200-300-250 মানুষকে খাওয়ানো হয়। এই যে একটা নেকের কাজ। আমি তো আজকে ওই ভাইকে বললাম, ভাই আপনার জান্নাতের রাস্তা সহজ, কোনো কিচ্ছু দরকার নাই। কোন বান্দা যদি এভাবে খাওয়ায়, যে গরিব মিসকিন যারা গোস্ত খাইতে পারে না মাসে একবারও, এদেরকে গোস্ত দিয়া পেট ভরে যদি ভাত খাওয়ায়, তো ইনশাআল্লাহ এমনও তো হতে পারে আল্লাহ পাক এই তার মনকে শান্তি করার উসিলা তাকে জান্নাত দিয়ে দিবে। হইতে পারে কি পারে না? একটা কুকুরকে যদি পানি পান করানোর দ্বারা কেউ জান্নাত পায়, তো এত শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষকে যদি কেউ ভাত খাওয়ায়, তো আল্লাহ পাক তো তাকে জান্নাত দিবে, এটা তো বলাই যায়, ঠিক না? এই জন্য আল্লাহ নবী বলেন আতঈমুত তাআম, তোমরা মেহমানদারি করাও, মেহমানদারি করাও। এটা রাসূলের সুন্নাহ। যেই ঘরে মেহমান যত বেশি, ওই ঘরে বরকত তত বেশি। আমাদের সমাজে অনেক ভাইরা আছে যাদের বউরা বাসায় মেহমান আসলে খুব টেনশন করে, কাহারে কি খাওয়াবো কি খাওয়াবো, সারাদিন খালি আপনার মেহমান, রাগ হয়ে যায়। মনে রাখবেন মা বোনরা, আপনার ঘরে যদি মেহমান থাকে, আপনার চাউল আপনার পাতিল থেকে ফুরাবে না ইনশাআল্লাহ। আর আপনার ঘরে যদি মেহমান না থাকে, দেখবেন টাকা কামাবেন অনেক, কিন্তু বরকত হবে না। কারণ মেহমান আসে তার রিজিকটা নিয়েই আপনার কাছে আসে। অর্থাৎ আপনার ঘরে 10 জন 5 জন খায়, মেহমান যদি 2 জন আসে, এই 2 জনের রিজিকও আল্লাহ পাক আপনার হাড়ির মধ্যে যোগ করে। তো 5 জনের জায়গায় আরো 2 জন যোগ হলো 7 জন। 7 জনের খাওয়ার ইজিলি 9 জন খাওয়া যায়। এটা রাসূল বলেছেন। এজন্য ট্রাই করে দেখবেন, কোন জায়গায় যদি আপনি 10 জনের খাবারের ইন্তজাম করেন, দেখবেন 100% ওই খাবার 15 জন খাইতে পারে। তার মানে বাড়লো না কমলো? বাড়লো। সুতরাং মেহমান আসলে রাগ করার কোনো সুরত নাই। অবশ্যই মেহমানদারি করাবেন, রাসূলের আদেশ।
আতঈমুত তাআম, মেহমানদারি করাও। এই মিসকিন ফাউন্ডেশনের ভাইরা প্রত্যেক মাসে মানুষদেরকে মেহমানদারি করায়। এর মতো কল্যাণের কাজ আমার চোখে আর পড়ে না। কারণ খাবার মানুষের ভিতর থেকে দোয়া দেয়। আপনি খালি মহব্বত করেন কিন্তু হাদিয়া দেন না, খাবার খাওয়ান না, এটা মহব্বতের আলামত না। মহব্বত করবেন, কখনো কখনো কিছু খাওয়াইবেন, চা খাওয়াইবেন, চলো দোস্ত একটু চা খাই। এই যে মানুষের পেটে যখন খাবার যায় তখন দিল খুশি হয়, দিল খুশি হইলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। কেউ যদি আল্লাহ পাককে কর্জে হাসানা দেয় তো আল্লাহ পাক বলেন এটা কোনো বান্দাকে কেউ দিবে তো আমি আল্লাহকে দেওয়া হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন এক লোক প্রত্যেকটা মানুষকে ঋণ দিত। ঋণ এলাকার মধ্যে তার কাজই ছিল সে খালি ঋণ দিয়ে বেড়াইছে, কিন্তু কোনো ইবাদত করতো না, গুনাহগার, কোনো ইবাদত করতো না। এরকম একজন গুনাহগার বান্দা, কিন্তু যেদিকেই নজর যায় এলাকায় সব মানুষ তার থেকে ঋণ নিস। এই হলো হালত। আল্লাহর বান্দাটা মারা গেছে, মারা যাওয়ার পরে জান্নাতি হইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দা কেমনে জান্নাতি হইল? সাহাবীদেরকে রাসূল বলতেছেন শুনো, যেই লোকটা প্রতিনিয়ত বান্দাকে ঋণ দিত কিন্তু কোন প্রকার ইবাদত তার আমলনামায় নাই, সব গুনাহ আর গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিটা কেন জান্নাতি হয়েছে জানো? বলে কেন? বলে প্রত্যেক দিন সকালবেলা তার খাদেমকে পাঠায় বলতো যাও এলাকায় যত মানুষের কাছে আমি টাকা পাই এদের কাছে যে এদের থেকে ঋণের টাকাগুলো আদায় করে নিয়ে আসবা। তবে হ্যাঁ খবরদার একটা জিনিস মাথায় রাখবা। বলে কি? যারা টাকা দিতে পারে এদের থেকে নিবা, যারা দিতে পারে না এদেরকে মাফ করে দিবা। এতটুকুন খালি। অর্থাৎ 100 জনের থেকে ঋণ পায়, 10 জন দিল আর 10 জন দিতে পারে নাই, মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু সে জমিনের মানুষের ঋণের বোঝা কমায় দিছে, আল্লাহ পাক ও তার গুনাহের বোঝা দূর করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে কর্জে হাসানা বন্ধ হওয়ার অন্যতম কারণ হইল কেউ যদি টাকা ধার চায় আর যদি দেওয়া হয়, কালকের কথা বলে নিয়া 10 বছর পার হয়, আগামীকাল আর তার জিন্দেগিতে আসে না। এই কারণে ঋণ যারা দেয় এরাও দিতে চায় না, আর দেওয়ার পরেও ঋণ যে পাবে এটার কোনো গ্যারান্টি থাকে না, তাই দেয়ও না। এই কারণেই সুদের কারবারিরা, ইহুদি নাসারারা আমাদের দেশের সুদ ভিত্তিক ঋণ আমাদের ভিতরে ঢুকায় দিছে। কর্জে হাসানার ঋণ বাদ হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে বলি, এই মিসকিন ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল, ফাউন্ডেশনের নামটাই মিসকিন। তার মানে এই ফাউন্ডেশনের লোকরা এরাও মিসকিন, এরা সহযোগিতাও করে মিসকিনদেরকে। অনেক ফাউন্ডেশনের নাম শুনলাম, আমি এই প্রথম শুনলাম মিসকিন ফাউন্ডেশন। নামটা আনকমন এবং নামের সাথে তার কাজের সাথে যথাযথ সম্পর্ক আছে। জানি না আমি এই ফাউন্ডেশনে কতজন লোক আছে। লোক আছে কয়জন? একজন। আলহামদুলিল্লাহ। কই সে? দাঁড়ান তো, এদিকে আসেন। দেখছেন একটা ফাউন্ডেশন মানে একজন লোক একাই ফাউন্ডেশন। সুবহানাল্লাহ। আরে ভাই আপনারা আওয়াজ টাওয়াজ দেন, এমনি দিনের বেলা মাহফিল করা জুতের হয় না, এরপরেও যদি এরকম হাত করে বসে থাকেন, হ্যাঁ আসি কইন জোরে বলেন মারহাবা। একাই একজন ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশন মানে আমরা বুঝি কি, অনেক মানুষ এখানে আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে। আপনার কি কোনো ব্যাংক ব্যালেন্স আছে? আমি শুনলাম উনি যে বাসায় থাকে বাসাটাও ঠিক মতো নাই। উনি আমারে বলতেছে হুজুর আমার যে হোটেলটায়, হোটেলে মাত্র 2টা টেবিল। আমি কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ হোটেল ছোট, কিন্তু আপনাদের দোয়ায় হোটেলে বেচা কিনা অনেক ভালো। আমি আপনাদেরকে বলি যদি বাইরে খাওয়া লাগে মিসকিন ফাউন্ডেশনের ভাইয়ের দোকানে খাবেন। রাজি আছেন? কথা বলেন রাজি আছেন? কখনো ক্ষুধা না লাগলে ইচ্ছা করে যায় খাবেন, কখনো বাসায়। আজকে আমি উনার খাবারই খাইলাম, গোস্ত এত মজা মাশাআল্লাহ, তরকারি এত মজাদার, আলহামদুলিল্লাহ, আলাদা একটা নূর। এই লোকের জান্নাতে যাওয়ার রাস্তা অনেক সোজা, উনি করে ফেলছেন। কিন্তু আপনাদেরও তো উচিত এই লোকের সঙ্গে সহযোগিতায় থাকা, কি ঠিক না? উনি একা একটা ফাউন্ডেশন, উনি একাই একটা সংগঠন, উনি একাই একটা চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ। কোনো চেয়ারম্যানও না, কোনো মেম্বারও না, এলাকার কোনো প্রতাপশালীও না, উনিও মিসকিন, উনি খাওয়ায়ও মিসকিনদেরকে।